আল্লাহর কাছে একদিন আমাদের সকলকে জবাবদিহি দিতে হবে। যার যার ধর্ম তার উৎসব, ধর্মের উৎসবের সাথে মুসলমানদেরকে কেন আকবরের দিন এলাহির মতো ঢুকাইতেছ? নিজের সন্তানদেরকে ওই বিজাতিদের ধর্মের দিকে যেন চোখ না যায় সেদিকে সকলে খেয়াল রাখবেন। আজকে ওরা আমাদের মূলের উপরে আঘাত করতেছে। ইসলামের দুশ্মনেরা মুসলমানের মূলের মধ্যে আঘাত করতেছে। মুসলমানের মূল হলো ঈমান, ঈমানের উপর আঘাত করতেছে। যখনই তাদের পূজা আসে তখন তাদের স্লোগান হয় ধর্ম যার যার, উৎসব সবার। আমাদের মুসলমানের যখন কোরবানির ঈদ আসে, গরু জবাইয়ের সময়, ওই সময় তাদের এই স্লোগান কোথায় থাকে? যখন আমাদের ঈদ উল ফিতরের দিন আসছে, মাহে রমাদান, আমাদের মাহে রমাদানের সবচেয়ে বড় একটা মুসলমানের একটা উৎসব, ইবাদতের উৎসব, ঠিক না ভাই? তখন তাদের আর স্লোগান নাই। হিন্দুদের পূজার সময় তোমাদের এই স্লোগান করতে কে উতরায়? তাহলে বোঝা যায় এরা হলো হিন্দুদের দালাল, মুশরিকদের দালাল। ওদেরকে খুশি করার জন্য এই ধরনের স্লোগান তারা দেয়। মনে রাখবেন, ধর্ম যার যার, উৎসব তার তার, এটাই হলো আসল কথা। যার যার ধর্ম তার উৎসব। তুমি ধর্মের উৎসবের সাথে মুসলমানদেরকে কেন আকবরের দিন এলাহির মতো ঢুকাইতেছ? আপনাদের সকলকে বলবো, আল্লাহর কাছে একদিন আমাদের সকলকে জবাবদিহি দিতে হবে। দুনিয়াতে বড় বাহাদুরি করছেন, অনেকে শক্তি দেখাচ্ছেন, এই শক্তি একদিন থাকবে না। যারা আল্লাহ রাসূলকে খুশি করে, যারা এই দুনিয়াতে জিন্দেগি অতিবাহিত করেছেন, ওদের জন্যই পরকালে থাকবে শান্তির জায়গা জান্নাত। আর যারা শয়তানকে খুশি করে দুনিয়ার মধ্যে চলেছে, ওদের সাথে আল্লাহ কঠিন শাস্তির জায়গা শয়তানের সাথে রাখবে জাহান্নাম। তাই আমাদের সকলকে পরকালের দিকে খেয়াল করতে হবে। নিজের সন্তানদেরকে ওই বিজাতিদের ধর্মের দিকে যেন, নিজের সন্তানেরা ওদিকে যেন চোখ না যায়, কর্ণপাত না করে সেদিকে সকলে খেয়াল রাখবেন। বিজাতীয় যে শিক্ষা ব্যবস্থা, এগুলোকে মূলোৎপাটন করতে হবে। একমাত্র কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা ছাড়া এগুলো সম্ভব নয়।